আইএসএল এর খেলা কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। একটা দুটো ম্যাচ জিতলেই যে চ্যাম্পিয়ন হওয়া যায় না, সেটা কিন্তু এবার বুঝতে পারা যাচ্ছেই। কারণ আজকে যে খেলাটা হয়েছে, নেক্সট লেভেলের খেলা হয়েছে। ৫০০র ওপর, প্রায় ৬০০র কাছাকাছি পাস খেলা, ১৭টা কর্নার পাওয়ার পরেও মোহনবাগান ঘরের মাঠে এই সিজনে প্রথমবারের জন্য ম্যাচ হারলো। ভাই কি লেভেলের আজকে আমরা খেলাটা দেখলাম। যারা দেখোনি ভাই, পুরো একটা সেরা ম্যাচ মিস করে গেছো। এবং আজকের এই রকম ম্যাচের পর কিন্তু অনেকটা সুবিধা পেল বাদবাকি দলগুলো, কারণ পয়েন্ট টেবিলের লড়াই আরও বেশি জমে গেল, আরও কঠিন হয়ে গেল এই বছরের আইএসএল। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা শুধুমাত্র কথা বলি, যেরকমটা আমরা আশা করছিলাম যে আজকে অ্যালবার্টো রড্রিগেজ প্রথম থেকে শুরু করবে না, কারণ লাস্ট দুদিন তাকে সেই রকমভাবে অনুশীলনে দেখা যায়নি। তো সেই জায়গায় টম অলরেডকে হয়তো প্রথম থেকে সেখানে ব্যবহার করবে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা, কিন্তু না, দেখা গেল সেটা না করে কিন্তু সেখানে প্রথম থেকেই অ্যালবার্টো রড্রিগেজকে ব্যবহার করা। তার মনে হয়েছিল সে ফিট রয়েছে, তাকে ব্যবহার করা যেতেই পারে। এবং আক্রমণ বিভাগে প্রথম থেকে কিন্তু জেসন কামিংসকে রেখে দল নামিয়েছিল। আর মুম্বাই প্রথম হাফে কিন্তু যেরকমটা ফুটবল তারা খেলতে চেয়েছে সেই রকমই ফুটবল খেলেছে। কারণ মোহনবাগানের লক্ষ্যই ছিল ম্যাচটা জেতা। এখান থেকে কিন্তু আমরা ঘরের মাঠে পুরো 3 পয়েন্ট নেবো, কারণ লাস্ট ম্যাচ আমরা 2 পয়েন্ট নষ্ট করেছি। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে এবং সেই জায়গাটাকে মুম্বাই কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করছিল। যখন দেখছে অ্যাটাকিং ফুটবল মোহনবাগান খেলছে, বারবারই কিন্তু মুম্বাইয়ের ডিফেন্সের ওপর অ্যাটাক করছে, তখন কিন্তু মুম্বাই পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে শুরু করলো। আজকে প্রশংসা করতে হবে ছাংটে। ভাই ছাংটে যেরকমভাবে নাচিয়ে ছেড়ে দিয়েছে সুভাশিস বোসকে, সুভাশিস আজকে রাতেও কিন্তু স্বপ্ন দেখবে যে ভাই আজকে আমাকে ছাংটে কিভাবে নাচিয়েছে। মানে যখন যেখানে সুযোগ পেয়েছে ছাংটে গিয়ে কিন্তু অ্যাটাক করেছে। তো ফার্স্ট হাফে একটা দুর্দান্ত ছাংটে বল পেয়েছিল, সেই জায়গায় খুব ভালো কিন্তু শট রাখলেও বিশাল এগিয়ে এসে গোলের মুখটাকে কিন্তু অনেকটাকে ছোট করে এবং সেই জায়গা থেকে কিন্তু গোল হয় না। সেখানে বিশালের দক্ষতা, সেখান থেকে কিন্তু গোল পায় না মুম্বাই। এরপরেও কিন্তু ছাংটে আরও একটা সুন্দর সুযোগ পেয়েছিল, সেই জায়গাতেও কিন্তু অন টার্গেট শট, সেখানেও কিন্তু আরও একবার বিশাল কাইত অসাধারণ একটা সেভ দেয়। ডিফ্লেক্ট বল আসে সেখানে জর্জে অটিজের কাছে, সেও শট মারে এবং শটটা কিন্তু যথেষ্ট হাইট নিয়েছিল। ফার্স্ট বল সেভ করার পর সেকেন্ড বলে কত তাড়াতাড়ি যে সে গিয়ে ওই বলটা সেভ করলো, অসাধারণ লাগলো। আজকে যদি বিশাল কাইট গোলের তলায় না থাকতো, মোহনবাগান ঘরের মাঠে 3 থেকে 4 গোলে ম্যাচ হারতো। কারণ আজকে বিশাল এই দুটো যে সেভ দিয়েছে, এখানে আলাদা করে কিছু বলার নেই, পুরোপুরি এখানেই কিন্তু মোহনবাগানকে সে খেলার মধ্যে রেখেছিল। তারপর মুম্বাই আরও অ্যাটাক তৈরি করে, একটা লং বল জর্জে অটিজ সেখানে বল বাড়িয়েছিল আরও একটা ছাংটেকে, সেখান থেকে আরেকটা সুযোগ তৈরি হয়, কিন্তু সেখান থেকে গোল আসে না। কিন্তু যেই গোলটা এলো সেই গোলটার ক্ষেত্রে অবশ্যই আরও একবার প্রশংসা করব কিন্তু ছাংটে। ছাংটে ভাই একটা সুন্দর ডিফেন্স থেকে বল উঠে এসেছিল, সেই বলটাকে রিসিভ করা, সেখানে অ্যালবার্টো রড্রিগেজ ওইভাবে সুইচ অফ হয়ে যাবে ভাবতে পারিনি। সেখান থেকে ছাংটে সময় নেয়, সময় নেওয়ার পর দেখতে পায় জনি কাউকো সামনে রয়েছে, কাউকোকে দেয়। পুরো মোহনবাগানের ডিফেন্স কাউকোকে আটকানোর জন্য প্রস্তুত, নৌফল পিএনকে ছেড়ে রেখেছে। যেই নৌফল পিএন এই সিজনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, সেখানে নৌফল পিএন একদম ফ্রি স্পেস পায়, সেখানে জনি কাউকো নিজে শট না করে সুন্দর করে বল রেখে দেয় নৌফল পিএনের জন্য এবং সেখান থেকে নৌফল গোল করতে ভোলে না। সেখান থেকেই কিন্তু মোহনবাগান পিছিয়ে পড়ে নৌফল পিএনের গোল। আর নৌফল পিএন শুধু গোল করেনি, গোল করে অনেক কিছু সেলিব্রেশন করেছে। প্রথম হচ্ছে স্টেন গান সেলিব্রেশন সে কিন্তু করেছে, যেটা ডিমি পেট্রাটোসের সেলিব্রেশন, আরও বেশ কিছু সেলিব্রেশন কিন্তু করেছে। কারণ তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে, মোহনবাগান যারা লিগের 1 নম্বর দলে রয়েছে তাদের বিরুদ্ধে খেলছে, সেখানে গোল পেয়ে কিন্তু সেলিব্রেশন মুম্বাই দুর্দান্ত করেছে। এবং ফার্স্ট হাফেই কিন্তু প্রথম দিকেই প্রথম 4-5 মিনিটের মধ্যেই কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ সে কিন্তু ইয়েলো কার্ড দেখে। ভাই যেভাবে ফিজিক্যাল এবিলিটি জর্জে পেরিরা ডিয়াজ এই বয়সে এসেও দেখাচ্ছে, বাদ বাকি আইএসএল এর অনেক স্ট্রাইকারের দেখে শেখা উচিত যে এজ জাস্ট এ নাম্বার। যদি নিজের ইচ্ছা থাকে দলকে জেতানোর, যদি একটা তাগিদ থাকে যে না আমরা গোল করব, আমরা ম্যাচ জিতবো, তাহলে কিন্তু এই পারফরমেন্স তোলা যায়। বারবারই কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে অনিরুদ্ধ থাপাকে জাস্ট পাগল করে দিয়েছিল, যেভাবে ছাংটে অ্যাটাক করছে, যেভাবে ওই জায়গাতে একটা মুম্বাই ডিফেন্সে
মিডফিল্ডে একটা প্লেয়ার খেলছিল, সেই প্লেয়ারটা দুর্দান্ত করছিল, সেও কিন্তু বারবারই অ্যাটাক করছিল, সেখানে পুরোপুরি অনিরুদ্ধ থাপাকে কিন্তু ব্লক করে দিচ্ছিল। অনিরুদ্ধ থাপা বল পাচ্ছিল না, থাপাও মাঝে মাঝে রেগে যাচ্ছিল যে ভাই বল পাচ্ছি না বল পাচ্ছি না। তো সেই জায়গায় ফার্স্ট হাফে আর দু একটা শট আসে, একটা লিস্টন সুযোগ পায়, সেখান থেকে সরাসরি গিয়ে পূর্বা লাচেম্পার হাতে দিয়ে দেয়, একটা ডিমি সুযোগ পায়, সেখান থেকেও হাতে দিয়ে দেয়, আর একটা ম্যাকলারেন সুযোগ পেয়েছিল একদম ফার্স্ট পোস্টের একদম কোন মাথাতে গিয়ে কিন্তু পূর্বা লাচেম্পা সেভ করে। এছাড়া সেরকম কিছু হয়নি, এবং ফার্স্ট হাফেই খুব সম্ভবত 4 থেকে 5টা কর্নার পেলেও প্রত্যেকটা কর্নার ওয়েস্ট হয়েছে। ভাই লোবেরাকে এই ব্যাপারটা ঠিক করতে হবে, কর্নার এত পরিমাণে ওয়েস্ট হলে হবে না, কর্নার সেট পিস থেকে কিন্তু গোল করতে হবে সব জায়গাতে। ডিমি পেট্রাটোস কেন, লিস্টন রয়েছে কর্নার ভালো নিতে পারে, আরও অনেক প্লেয়ার রয়েছে, তাদের দিয়ে তো চেষ্টা করানো যেতে পারে, সেখানে একটা ডিমি পেট্রাটোসও ভালো বল রাখতে পারেনি। এবং প্রশংসা করতে হবে নুনো রেইসের, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স আজকের ম্যাচে। আজকে অবশ্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে পূর্বা লাচেম্পাকে, কিন্তু যেভাবে আজকে নুনো রেইস পারফরমেন্স করেছে, কুল কাম ডিফেন্স অসাধারণ। টিরি চলে গেছে, টিরির থেকেও আপগ্রেড ভার্সান কিন্তু নুনো রেইস এই মুহূর্তে বলতে হয়, কারণ প্রত্যেকটা ম্যাচে সে নিজের ইম্প্যাক্ট রাখছে, আজকেও তার অন্যতা হয়নি। তো ফার্স্ট হাফে মোহনবাগান পিছিয়ে থাকে, সেকেন্ড হাফে ভেবেছিলাম অ্যাটাকিং ফুটবল আরও বেশি দেখতে পাবো, সেই জায়গাতেই আমরা দেখতে পেলাম রবসন রবিনো, যার কিন্তু ফিটনেস নিয়ে এখনো প্রশ্নচিহ্ন থাকবে, তাকে মাঠে নিয়ে আসা হলো, এবং অনিরুদ্ধ থাপার পরিবর্তে কিন্তু দীপক ইয়োলো তাংড়িকে নিয়ে আসা হলো। হ্যাঁ, দীপক ইয়োলো তাংড়ি কেন বলছি, দীপক সেকেন্ড টাচে এসে ইয়েলো কার্ড দেখলো, কারণ দীপক তাংড়ি এমন একজন প্লেয়ার যে সবসময় ইয়েলো কার্ড ভাই তার নামের পাশে একটা থাকবেই। সে যদি প্রত্যেকটা ম্যাচে খেলে, মানে প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে না, কারণ এত ইয়েলো কার্ড দেখবে সাসপেন্ড হয়ে যাবে, তো সে নেবেই ইয়েলো কার্ড দেখলো, আবার পরবর্তী সময় সেই জায়গাতে নিজের ভুল শুধরে নিয়ে সেখানে কিন্তু অ্যাটাকিং ফোর্সের জন্য কিন্তু সাহালকে লোবেরা নিয়ে আসে মাঝ মাঠে। আর যেভাবে কর্নার আসছিল ভাই, 17টা আজকে কর্নার পেয়েছে মোহনবাগান, ভাবো একটা ম্যাচে 17টা কর্নার, 76% বল পজিশন নিয়ে খেলেছে, সেখানে প্রচুর তারা চান্স ক্রিয়েট করেছে, কিন্তু দিনের শেষে তারা 0 পয়েন্ট পাচ্ছে। কারণ আজকে যেই কথা বললাম না যে নুনো রেইস ভাই হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স আজকের ম্যাচের। আরও কিছু প্লেয়ারের কথা বলতে হয়, ভালপুইয়া পুরোপুরি রবসন রবিনোকে পকেটে পুরে রেখেছিল, নড়তে চড়তে দেয়নি, এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম বিক্রম প্রতাপকে নিয়ে আসা, তার ইম্প্যাক্ট, তার ফিজিক্যাল এবিলিটি দিয়ে সে কিন্তু যেরকম অ্যাটাকে সাহায্য, বারবার মিডফিল্ডে এসে ডিফেন্সের সাহায্য, প্রত্যেকটা জায়গায় বিক্রম প্রতাপ কিন্তু নিজের 100% দিয়েছে। আজকে আকাশ মিশ্রাও কিন্তু খুবই ভালো করেছে, সেও কিন্তু বারবারই কুলকাম ভাবে খেলেছে, এবং শেষে দেখা গেল যে একটা ইয়েলো কার্ডও দেওয়া হলো। হ্যাঁ, একটুখানি সময় নষ্টের জন্য ইয়েলো কার্ড। পূর্বা লাচেম্পা দুর্দান্ত ব্রিলিয়ান্ট সেভ করেছে, এবং ম্যাচে আজকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার 8 মিনিট অতিরিক্ত সময়, যেখানে খুব একটা টাইম ওয়েস্ট হয়নি। তারপরও মোহনবাগান 8 মিনিট কেন, আজকে যদি 20 মিনিটও মোহনবাগানকে দেওয়া হতো, মোহনবাগান আজকে পারতো না, কারণ মুম্বাইয়ের একটাই লক্ষ্য ছিল, আমরা গোল যেরকম করে দিয়েছি, সুযোগ পেলে গোল করে দিয়ে আসবো আরও, আর গোল হজম করব না। আজকে পিটার ক্র্যাটকি সম্পূর্ণ রূপে কিন্তু বিট করেছে সের্জিও লোবেরার প্ল্যানিংকে। কোথায় মুম্বাই, কোথায় মোহনবাগান 80 কোটি টাকার দল, আর এখানে মুম্বাই খুব বেশি হলে 10 থেকে 15 কোটি টাকার দল। সেখানে আজকে মুম্বাইয়ের লড়াই তারা দেখালো, এবং মুম্বাই পৌঁছে গেল কিন্তু তারা পয়েন্ট টেবিলের টপে। তারা একদম 11 পয়েন্ট ছিল, 14 পয়েন্টের 1 নম্বর পজিশানে, মোহনবাগান 13 পয়েন্টে রইল 2 নম্বর পজিশানে, জামশেদপুর তারাও 13 পয়েন্টে 3 নম্বর পজিশানে রইল, গোয়া তারা কিন্তু 9 পয়েন্ট নিয়ে তারা 4 নম্বর পজিশানে রইল, ইস্ট বেঙ্গল 5 নম্বর পজিশানে রইল। যদি ইস্ট বেঙ্গল পরের ম্যাচ জেতে, তাহলে পয়েন্ট ইস্ট বেঙ্গল গিয়ে পৌঁছাবে 11 পয়েন্ট পর্যন্ত, যেখানে 2 নম্বর এবং 3 নম্বর পজিশানে যারা রয়েছে তাদের সঙ্গে পয়েন্টের তফাৎ হবে মাত্র 2 পয়েন্ট। এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে 5 পয়েন্টের তফাৎ হয়ে যাচ্ছিল। যদি ইস্ট বেঙ্গল পরের ম্যাচ জেতে 8-3 11 পয়েন্ট হবে, তো সেক্ষেত্রে 1 নম্বর টিমের সঙ্গেও কিন্তু 3 পয়েন্টের তফাৎ থাকবে। তো এখনো পর্যন্ত এই যে 5টা দল রয়েছে, বা বেঙ্গালুরুকেও ধরতে পারো, এই যে 6টা দল, প্রত্যেকের কাছে সুযোগ রয়েছে এবছরের আইএসএল জেতার। তো হাই ভোল্টেজ লড়াই যে এরকম হচ্ছে সেটা বলতেই হয়, আজকের ম্যাচেও সেরকম একটা আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম। তোমরা কিরকম ম্যাচ এনজয় করলে আমাকে কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।